হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2025, তাই আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2025 অঙ্কের সাজেশান দ্বিঘাত করণী। শেষ মুহূর্তে আমরা কি অঙ্ক করব। স্টুডেন্টস, খুব শীঘ্রই তোমাদের মাধ্যমিক অঙ্ক পরীক্ষা আসতে চলেছে, তাই দ্বিঘাত করণী চ্যাপ্টার থেকে আমরা কি অঙ্ক করলে আমাদের অঙ্কগুলো কমন আসতে পারে চলো দেখা যাক। কোষে দেখি 9.1 আছে, 9.2 আছে, কিন্তু এদের থেকে তেমন কোনো অঙ্ক করা লাগবে না তোমাদের। কিন্তু কোষে দেখি 9.3 এর থেকে বড় কোশ্চেনে যেটা করা লাগবে সেটা হলো ইম্পর্টেন্ট। এদিক থেকে দেখতে গেলে 2-এর বি ইম্পর্টেন্ট, 2-এর সি ইম্পর্টেন্ট, 5-এর দাগ ইম্পর্টেন্ট, 5-এর দাগ ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো তোমরা, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে এই 5-এর দাগটা। তারপর ইম্পর্টেন্ট 8-এর দাগ, 8-এর দাগটা খুব ইম্পর্টেন্ট। এই 8-এর দাগের অঙ্ক অনেকবার পরীক্ষায় এসেছো, 8-এর দাগের অঙ্ক অনেকবার পরীক্ষায় এসেছে। VVI ধরেই রাখতে পারো এই 8-এর দাগই হয়তো চলে আসতে পারে এবারও পরীক্ষায়। আর আসতে পারে তোমাদের 6-এর দাগের এই লাস্টের 4-এর অঙ্কটা, 6-এর 4, এই 4-এর অঙ্কটা তোমাদের আসতে পারে। আর এখান থেকে ইম্পর্টেন্ট হলো 9-এর দাগ, 9-এর দাগ কোষে দেখি 9.3 এর 9-এর দাগ। এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের বলছি না, বা এমসিকিউ বলছি না কি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ সবই ইম্পর্টেন্ট। প্রায় যে কটা অঙ্ক আছে তোমাদের অনুশীলনীতে প্রায় সবই ইম্পর্টেন্ট। তোমাদের সব এমসিকিউ কটাই করতে হবে ভালোভাবে, খুব ভালোভাবেই করতে হবে, কারণ এমসিকিউ বলা যায় না কোনটা পড়বে। এবার চলে আসি কত দাগে তোমরা এই অঙ্কটা পাবে। তোমরা মাধ্যমিকের কোশ্চেন পেপারে কত দাগে এই অঙ্কটা পেয়ে যাবে। দেখো 7-এর দাগের 7-এর 1 এবং 2-এর মধ্যে তুমি পাবে। 7-এর 1-এ করণী পাবে এবং 2-এ ভেদ পাবে। এই দুটোর মধ্যে তোমাকে একটাই করতে হবে। তাহলে আমি করণীটা যদি ভালোভাবে করে যাই তাহলে আমার ভেদের অঙ্কর চ্যাপ্টারটা করতে হচ্ছে না, কারণ আমি ভেদের অঙ্ক অল্টারনেটে করণীর অঙ্ক পেয়ে যাচ্ছি। অথবা করণী যদি আমার ভালো না হয় তাহলে ভেদের অঙ্ক করে যাব, তাহলে অল্টারনেটে আমি যে কোনো একটা অঙ্ক করতে পারবো। 1 দাগে করণী থাকতে পারে অথবা 2 দাগে থাকতে পারে, যে কোনো একটা দাগেই থাকতে পারে করণী। আর 3-এর 2 দাগে তুমি করণী পেতে পারো সত্য মিথ্যায় করণী তুমি পেতে পারো, সত্য অথবা মিথ্যা। এখানে তুমি করণী পেতে পারো, বা 1-এর দাগেও পেতে পারো কোনো দাগে, অথবা 4-এর 4 দাগে তুমি করণী পেতে পারো। করণী অথবা ভেদের মধ্যে যে কোনো একটাই থাকবে, করণী অথবা ভেদ তুমি যে কোনো একটাই পেতে পারো 4-এর 4 দাগে। এই গেল নাম্বার বিভাজন কত দাগে থাকবে। সুতরাং স্টুডেন্টস, তোমাদের শুভকামনা রইল মাধ্যমিকের জন্য। খুব ভালোভাবে তৈরি করো নিজেদের, অঙ্ক খুব ভালোভাবে পরীক্ষা দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অন্য চ্যাপ্টারের সাজেশান নিয়ে।